খাবারের পর ডেজার্ট আইটেম হিসেবে টেবিলে যদি থাকে একটি লাইট এবং হেলদি পুডিং, তখন সবার মনই খুশি হয়ে যাবে। সবাই নিশ্চয়ই পুডিংয়ের আইটেমটা দেখে খুশি হয়ে গেছেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ তৈরি করেছিলাম ম্যাঙ্গো জেলি পুডিং, আর তাই আজ শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ম্যাঙ্গো জেলি পুডিং বানানোর জন্য আমি প্রথমেই 1 কাপ পাকা আম নিয়েছি। আমি আমগুলি ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। এবার কেটে রাখা আমে দিয়ে দিব 1 কাপ পানি। এবার এই পানি আর আম একসাথে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিব। ব্লেন্ড করার পর আমের ঘনত্বটা হবে ঠিক এই রকম। এবার আমি যে প্যানে আমের মিশ্রণটাকে রান্না করব, সেই প্যানে একটি ছাঁকনি বসিয়ে আমটাকে ছেঁকে নিব। এতে করে খুব স্মুথ একটা ম্যাঙ্গো পিউরি পাওয়া যাবে। আমের পিউরিটা যেহেতু খুব ঘন আছে, তাই 1 কাপ পানি অ্যাড করে দিব। এবার পানিটা দিয়েই পানিটাকে পিউরির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। পানিটা মিশে যাওয়ার পর পিউরির ঘনত্বটা হবে ঠিক এমন পাতলা। এবার আমের মিশ্রণে দিয়ে দিব 1/4 কাপ চিনি। দিয়ে দিব 2 টিস্পুন আগার আগার পাউডার। এবার চিনি আর আগার আগার পাউডার একটি হুইস্কের সাহায্যে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে সরাসরি চুলায় বসিয়ে দেব। চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে রান্না করতে থাকব। নর্মালি পানি বা মিল্কের মধ্যে আগার আগার পাউডার দিয়ে জেলি বানানো সহজ, কিন্তু অনেকেই যখন কোনো ফলের পিউরি ব্যবহার করেন তখন জেলিটা সুন্দর মতো জমতে চায় না। যে কোনো ফলের পিউরি ব্যবহার করে জেলিটাকে সুন্দর মতো সেট করার জন্য ছোট একটা টিপস আছে। তা হলো আগার আগার পাউডার দিয়ে জেলিটা সেট করার জন্য লিকুইড মিশ্রণটা খুবই পাতলা হতে হয়। যে কোনো ফলের পিউরি দিয়ে জেলি বানাতে হলে পিউরিটা অবশ্যই পাতলা হতে হবে। মিশ্রণটা যদি আগে থেকেই ঘন থাকে তবে পরবর্তীতে জেলিটা সেট হতে চায় না। রান্না করতে করতে যখন মিশ্রণে এমন একটা বলক চলে আসবে, তখন আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। এবার আমের মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নিব এবং গরম অবস্থায় সরাসরি একটি সার্ভিং ডিশে ঢেলে নিব। এবার আমের মিশ্রণটা 15 থেকে 20 মিনিট রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণটা ঠান্ডা হয়ে এলে ফ্রিজে সেট হতে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। আলহামদুলিল্লাহ, 1 ঘন্টা পর আমার আমের জেলিটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমের জেলিটা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ম্যাঙ্গো জেলিটা সেট হয়েছে এবং সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে। এবার আমি যেই মোল্ডে ম্যাঙ্গো জেলি পুডিংটা সেট করব, সেই মোল্ডে ম্যাঙ্গো জেলিগুলো ঢেলে দিব। এবার চলে যাব পরবর্তী ধাপে। এবার একটি মিল্ক পটে নিয়ে নিব 2 কাপ পরিমাণ মিল্ক। এবার আরেকটি প্যানে 2 কাপ মিল্ক, 1/4 কাপ চিনি এবং 2 টিস্পুন আগার আগার পাউডার দিয়ে দিব। এবার হুইস্কের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এমনিতেই পুডিংয়ে চিনির পরিমাণ খুব কম ব্যবহার করেছি। আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাপ কম বা বেশি করে নিতে পারেন। এমনকি আপনি চিনির পরিবর্তে মধুও ইউজ করতে পারেন। এবার চুলাটা অন করে দিব এবং মিডিয়াম টু হাই হিটে রেখে অনবরত নেড়েচে দুধের মিশ্রণটাকে রান্না করে নিব। এই পর্যায়ে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, আদারওয়াইজ নিচে পোড়া লেগে বা দলা পেকে যেতে পারে। এবার আরেকটা টিপসের কথা বলি। মিল্কের মিশ্রণটা তৈরি করার আগে অবশ্যই ম্যাঙ্গো জেলি দিয়ে মোল্ডটা রেডি করে রাখতে হবে, কারণ পরবর্তীতে মিল্কের মিশ্রণটা রেডি হয়ে গেলে মোল্ডটা সেট করার টাইম থাকবে না। মিল্কে বলক চলে আসলে আরও 2 মিনিট রান্না করে নিব। এবার চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় সরাসরি মোল্ডে ঢেলে দিব। এখানে আপনার ম্যাঙ্গো মিল্কও ইউজ করতে পারেন। এবার একটি স্প্যাচুলার সাহায্যে জেলিগুলি আলতোভাবে নেড়ে দিব, যাতে জেলিগুলি মোল্ডের নিচে লেগে না থাকে। এবার অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ম্যাঙ্গো জেলি পুডিংটা রুম টেম্পারেচারে চলে আসে। রুম টেম্পারেচারে চলে আসলে নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। আলহামদুলিল্লাহ, 1 ঘন্টা পর আমার ম্যাঙ্গো পুডিং জেলিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। সাইডগুলো ছাড়িয়ে নিব। এবার একটি নাইফের সাহায্যে এবং পুডিংটা ডিমোল্ড করে নিব। বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, আর সেই আম দিয়ে খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন এই আকর্ষণীয় ডেজার্টটি। খুবই সহজ নিয়মে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো জেলি পুডিং। এবার উপর দিয়ে আমি কিছুটা ডার্ক চকলেট গ্রেট করে ছড়িয়ে দিচ্ছি।
দেখার সৌন্দর্যের জন্য। এখানে আপনি সুগার বলও ইউজ করতে পারেন। এই সাজানোর অপশনটা সম্পূর্ণই অপশনাল। এই পুডিংটি দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার চেয়েও মজা। যে কোনো খাবারের টেবিলকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে তৈরি করুন ঝটপট এই ম্যাঙ্গো জেলি পুডিং। এবার আমি এই পুডিংটা কেটে দেখাচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন পুডিংটা কত সফট হয়েছে। খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই মন প্রাণ কলিজা ঠান্ডা করা ডেজার্টটি। পাকা আমের মৌসুমে একবার হলেও তৈরি করুন এই ম্যাঙ্গো জেলি পুডিং এবং কমেন্ট করে জানান কেমন হয়েছিল আপনার ম্যাঙ্গো জেলি মিল্ক পুডিং। ভালো লাগলে অবশ্যই আমাদের দোয়াতে রাখবেন। চলে আসব যে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।